আসলে কন্টেন্ট বানালেই সেল হবে না। আপনি একটা কন্টেন্ট বানালে ৫ বছর আগে ২ বছর আগেও সেল হতো, বাট এখন সেল হবে না। কারণ হচ্ছে একটা কাস্টমার যে কিনবে তার বাইং পারপাস আর যে সেল করবে তার সেলিং পারপাস যদি এক না হয়, তাহলে মানুষ দেখবে ঠিকই, কিনবে না। কারণ তার সেলিং পারপাস তার বাইং পারপাসে ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। সো এই জন্য আসলে কন্টেন্ট করার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে এক্স্যাক্ট আপনি কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন। সেই কন্টেন্টের ক্ষেত্রে যে মানে যার বাই করবে, যে তার কোন পার্সপেক্টিভ বা কোন পারপাসটা সলভ পাচ্ছে, তার সলভ হচ্ছে, সেটা যদি সে বুঝতেই না পারে, তাহলে সে কন্টেন্ট দেখবে কিন্তু কিনবে না। দিন শেষে আপনার কন্টেন্ট রিচ হবে কিন্তু কাস্টমার কিনবে না, কারণ সে বুঝবেই না যে আসলে এটাতে আমি করবোটা কি। সেই কারণে আসলে ম্যাক্সিমাম মানুষই কন্টেন্ট বানায় কিন্তু দিন শেষে সেল হয় না, হতাশ, ভাই সেল হচ্ছে না। তার রিজনটা কি? তার বাইং, কাস্টমারের যে বাইং পারপাস আর সে যে পারপাসে সেল করছে, এই দুইটা কানেক্ট করছে না। সো এই কারণে আপনারা যারা কন্টেন্ট বানান অবশ্যই মানে কাস্টমারের এই পারপাস বুঝেই কন্টেন্ট বানাইতে যদি পারেন, তাহলে ইনশাল্লাহ ওয়ার্ক করবে। আচ্ছা ভাই, আমরা যেহেতু কনটেন্টের টপিকে ঢুকছি এবং আপনারা কনটেন্টে প্রচুর কাজ করেন। সো কনটেন্ট বানানোর ক্ষেত্রে যেমন ধরেন আমার একটা ব্র্যান্ড, আমি নতুন বিজনেস শুরু করছি, যে নতুন বিজনেস শুরু করছি, ব্র্যান্ড না এখনও, নতুন বিজনেস শুরু করছি। আমার হয়তো হাই কনফিগারেশন গিয়ার নাই, ক্যামেরা নাই, স্টুডিও নাই, সেটআপ নাই। হয়তো আপনাদেরও একসময় ছিল না। আমি কি বানাবো কনটেন্ট? আমার কনটেন্ট কি দেখবে মানুষ? কি মাইন্ডসেট হওয়া উচিত? আসলে মেইনলি ভাই কথা মানে ফার্স্ট অফ অল আসলে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। ডেফিনেটলি আমরা যখন শুরু করছি তখন এত কিছু ছিল না, যেটা আসলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি অলরেডি লেট করে ফেলছেন। আপনি ৫ বছর আগে শুরু করলে আপনার ক্ষেত্রে ইজি ছিল, বাট যেহেতু ৫ বছর পরে পরে করছেন, তো ডেফিনেটলি আপনার ক্ষেত্রে কঠিন এবং এটা আপনাকে মানতে হবে এবং আপনাকে ওই জায়গায় এক্সপেন্স করতেই হবে। হ্যাঁ, দেখবে না বলবো না, সাপোজ আপনি একটা মোবাইল দিয়ে কন্টেন্ট বানালে দেখবে না মানুষ, এটা না। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনার চোখে যদি দেখতে ভালো না লাগে, সেটা এখন মানুষ কন্টেন্টের ক্ষেত্রে অনেকেই অ্যাকসেপ্টই করে না। তো সেই ক্ষেত্রে আপনি অডিয়েন্স অনেকটা হারাবেন। ঠিক আছে, তো আপনি অনেকটা এই জায়গায় দেখা গেল আপনার অডিয়েন্স টার্গেট যারা কাস্টমার, তারা দেখা গেলো অডিয়েন্স মানে কন্টেন্টের মানে ভিডিওর কোয়ালিটি দেখেই স্কিপ করবে, হয়তো সাউন্ডের কোয়ালিটি দেখেই স্কিপ করবে। তো এখন আপনাকে যদি মানে কোয়ালিটিফুল আপনি যত কন্টেন্ট বানাবেন তত কাস্টমার আগে দেখবে। মানে ফার্স্ট অফ অল এই যে আমরা এটা সুন্দর একটা স্টুডিওতে বসে যে আমরা এই যে কন্টেন্ট কথা বলছি, পডকাস্ট করছি, ফার্স্ট অফ অল আপনার এই লাইটিংয়ে মানুষ কি বললাম এটা না, মানুষ আটকাবে, মানে কি হুক হয়ে গেল। এইবার আপনারা কি বলবো সেটা শুনবে। শুনতে যদি কানে ঠিক মতো কথা স্পষ্ট না হয়, কানে ঠিক মতো না যায়, তাহলে আলটিমেটলি তার কষ্ট করে সে শুনবে না। তো এই জায়গাগুলো যেহেতু এখন অন্যরা অফার করছে ক্লিয়ার এইচডি সাউন্ড, আপনি অফার করছেন নর্মাল কোয়ালিটির নর্মাল ভিডিও, তো স্বাভাবিকভাবে আপনার তো ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছেই। কারণ এগুলো মার্কেট চ্যালেঞ্জ। তো অবশ্যই এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই জায়গায় আপনাকে আপডেট হতে হবে। আর আপনাকে কিনতে হবে তা না, অনেক স্টুডিও আছে, হায়ার করেন, অনেক স্টুডিও আছে, রেন্ট নেন। এছাড়া তো কোনো অপশন নাই, কারণ আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ সেই সহজ জিনিসটা এখন আর নাই। কারণ যুগ পাল্টাচ্ছে, আপনাকে এই জায়গাগুলো কঠিন হচ্ছে, তো আপনাকে এগুলো তো মানতেই হবে। ও ওকে, এটা হচ্ছে বেসিক্যালি রিয়েলিটি। আচ্ছা, এখন আপনার এক্সপেরিয়েন্স থেকে যে মার্কেটে যারা বিজনেস করে, তাদের জন্য লং কনটেন্টে চলে যাওয়া বেটার না শর্টস কনটেন্টে ফোকাস করা বেটার? আসলে ভাই ডিপেন্ড হচ্ছে এখন মানুষের মানে মানে ধৈর্য ক্ষমতা। আসলে রিলস এসে মানুষের ধৈর্য ক্ষমতা অনেক কমায় ফেলছে। এখন 30 মিনিটের, এই সরি, 30 সেকেন্ডের রিলসও মানুষ টেনে দেখে। তাহলে আপনি যদি এখন 30 সেকেন্ডের মধ্যে সেলস কমপ্লিট না করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার সেল হবে না। তার মানে এইটা না যে 5 মিনিটের কন্টেন্ট মানুষ দেখে না। হ্যাঁ দেখবে, যদি আপনি ওই ওই মানে একদম ফার্স্টে 6 সেকেন্ড হুক, এই হুকটাকে ক্লিয়ার করতে পারেন, তার পার্সপেক্টিভের সাথে কানেক্ট করাইতে পারেন, তাহলে সে 6 সেকেন্ড দেখবে। এরপরে আপনার স্টোরিটা যদি তাকে শর্টে বোঝাইতে পারেন, এরপরে সে সময় নিয়ে আপনার ফুল কন্টেন্টটা দেখবে। লাইক এই পডকাস্ট, এই পডকাস্টের যদি হুকই যদি ক্লিয়ার না হয়, ক্যাপশন ঠিক মতো না হয়, টাইটেল ঠিক মতো না হয়, এর অডিয়েন্স দেখবে না। আমরা হয়তো অনেক ভ্যালুয়েবল কথাবার্তা বলছি, বাট ম্যাক্সিমাম মানুষ শুনবে না। কারণ কি? ওই যে হুকটা ঠিক ছিল না, আমি পার্সপেক্টিভ কাস্টমারকে কানেক্টই করতে পারি নাই। এটা হচ্ছে ম্যাটার। তো আপনার কন্টেন্টের ক্ষেত্রেও সেম, আপনাকে ফার্স্টে কাস্টমারকে কানেক্ট করতে হবে হুক দিয়ে, যেটা 6 সেকেন্ডের মধ্যে স্পষ্ট থাকা লাগবে। এরপরে 30 সেকেন্ডে সেল করে বের হয়ে যেতে হবে। মানে আগেকার যে 10 মিনিটের কন্টেন্ট, 5 মিনিটের কন্টেন্ট, এটা কম্প্যাক্ট হয়ে এখন 30 সেকেন্ডে আনতে হবে, 15 সেকেন্ড আনতে হবে। মানে আপনার পারপাস ক্লিয়ার করতে হবে শর্ট টাইমে। মানুষ এত কথা শুনতে পছন্দ করে না। আগে মানুষকে অনেক এডুকেট করানো লাগতো, বোঝানো লাগতো। এখন আপনি বোঝাইতে চান, আপনি বিরক্ত হবেন, দূর এটা বেশি বকে। তো এখন মানুষ মানে এডুকেট করা পছন্দ করে না বেশি, কিন্তু টু দ্য পয়েন্টে আমি আপনাকে টু দ্য পয়েন্টে বোঝাই, আপনি বুঝে যাবেন। কিন্তু আমি আপনাকে অতিরিক্ত বোঝাচ্ছি, সময় নিয়ে বোঝাচ্ছি, আপনি বিরক্ত ফিল হবেন। তো এই জায়গাগুলো ভাই এখন মেজরিটি মেইন চেঞ্জ আসছে। ভাই এখন কনটেন্ট বানাইলাম আমি, শুরু করলাম আমি, যে আপনার কথা মতো স্টুডিওতে গেলাম, ধরেন কথা কথা স্টুডিওতে গিয়ে আমি কাজ শুরু করলাম। এখন এই যে বললেন হুক না থাকলে কেউ থামবে না, হুক না থাকলে কেউ আলটিমেটলি তোমাকে অনেক পুরোটা দেখবে না, এই হুক কিভাবে ক্রিয়েট করবো আমরা? হুকটা ক্রিয়েট করবেন মার্কেটে রিসার্চ করে। কারণ আপনি ওই যে বললাম ফার্স্টে আপনি সেলটা করবেন কোথায়? অনলাইনে। অনলাইনে কোন চ্যানেলে? ফেসবুকে। তাহলে ফেসবুকে আগে রিসার্চ করেন যে ফেসবুকে কি চলে। আর ফেসবুকে আপনি যখন ওই প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করবেন, দেখবেন 50 জন সেল করে, তাহলে 50 জনের হুক কি,
মানে কোন পার্সপেক্টিভে সেল করে, তাহলে আগে এবার আপনি সিলেক্ট করেন যে আপনি কার জন্য সেল করবেন। সেল যখন করবেন তখন আপনি যে প্রোডাক্ট নিয়ে করবেন ওই প্রোডাক্টের কোন সলিউশন নিয়ে আপনি করবেন, ওই সলিউশন কোন কাস্টমারের নিড তাকে কানেক্ট করাতে হবে, তাহলে কোন কথাটা বললে ওই কাস্টমার দাঁড়ায় যাবে। যদি আমি একদম ক্লিয়ারলি একটা এক্সাম্পল দিই, ধর আমি যে চেয়ারে বসে আছি, আমার ব্যাক পেইন করে, তাহলে আমার হুকটা কি হওয়া উচিত? সিম্পল। তার মানে আমি যে চেয়ারে বসে আছি, এখন কাস্টমারকে আমার তো বাধা মানে ব্রেক করাতে হবে। কোন কাস্টমার, আমার হুকটা কাদের জন্য হবে? যার ব্যাক পেইন আছে, আমি ব্যাক পেইন বুঝাবো কি করে? উফ ভাই শেষ। এই যে বলছি না, আপনি বোঝেন তো, আমি মাজায় ব্যথা বলছি আর বসে চেয়ারে বলছি উফ, তোমায় দাঁড়াবে কারা? মাজায় তো আমি হাত দিয়েও দেখাইছি। যাদের কোমরে হ্যাঁ ব্যথা শেষ আছে। তো। এবার আপনি বলেন, এবার আপনি আপনার কথা বলেন যে আপনি কি বলতে চান। আমি দাঁড়াইছি, ফার্স্ট হচ্ছে স্ক্রল স্টপ করানোর দরকার, আমি করে ফেলছি। এইবার আপনি বলেন আসলে আপনি কি বলতে চাইছেন। এবার যদি হুকের সাথে স্টোরি কানেক্ট না থাকে ভাই, তাহলে ও দাঁড় করানো পর্যন্তই শেষ, কিন্তু কাস্টমার বললাম আর ওই গোড়া পর্যন্ত যাবে না। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে আমি হুক কানেক্ট করে এখন কাস্টমারকে আমি কি করবো, ফিল করাবো যে এই যে ভাই আপনার মাজা ব্যথা হচ্ছে, এর কারণ কি, এই মাজা ব্যথা ফলাফল কি, ভবিষ্যৎ কি। তখন সে ফিল করবে ভাই এই মাজা ব্যথা তো নিয়ে চলা যাবে না, তখন লাগবে তো সলিউশন। ভাই এই যে সলিউশন, লাগলে অর্ডার করুন, ফিনিশ। এখন ওই যে অর্ডার যে করবে তাকে এখন একটা দিতে হবে রাইট অফার। কারণ মার্কেটে তো অনেকেই অফার করতেছে, এখন সে তো কিনবে না। তাকে ফিল করাইতে হবে যে ভাই এমন একটা অফার দিচ্ছি, অফার তুমি আর কোথায় পাবা না। তখন কাস্টমার ইনস্ট্যান্ট ডিসিশন নেবে। আর যদি আপনি অফারটা ক্রিয়েট না করতে পারেন তাহলে কি হবে, ও সব বুঝছে কিন্তু এখন রিসার্চ করবে এই প্রোডাক্টটা অন্য জায়গায় কমে পাওয়া যায় কোথায়। তার মানে আপনি তাকে এডুকেট করছেন, সেল করতে পারেন নাই। দিন শেষে ও কিনবে আরেক জায়গা থেকে, আপনি শুধু ওকে ফাও ফাও ফ্রিতে এডুকেট করছেন। তো এই জন্য রাইট হুক, রাইট স্টোরি, রাইট অফার ম্যাটার একটা কন্টেন্টের জন্য। যদি এটা ক্লিয়ার কানেক্ট না করাতে পারেন, দিন শেষে আপনার সেল টোটালি এখানের উপর ডিপেন্ড করতেছে। ভাই ধরেন কন্টেন্ট বানানো শুরু করলাম, আমি স্টুডিও ভাড়া নিলাম, আমি হুকও রেডি করলাম, আমি স্ক্রিপ্টও পারছি ভালো, কথাও বলতে পারি ভালো, স্টুডিওই লাগবে নট নেসেসারি, বাসায় করলাম না, অফিসেই করলাম, আউটডোর আছে, অনেক আউটডোরে জায়গা করলাম। আছে। মানে আমার কথা হচ্ছে অনেক জায়গায় হতে পারে, মানে স্টুডিওই লাগবে কেন। আমার কথা হচ্ছে ফোন দিয়েও পসিবল। আমরা যেমন S23 আলট্রা দিয়ে হিউজ ভিডিও করছি, অনেক সুন্দর ভিডিও আসে। তো আমার কথা হচ্ছে শুরুতে ব্যারিয়ার কেন ক্রিয়েট করতে হবে যে ক্যামেরাই লাগবে, ফোনেও ভালো ভিডিও হয়, ডেফিনেটলি আউটডোরে ভালো ভিডিও হয়। মানে মেইন ব্যাপার হচ্ছে ভাই আগে আপনি আর যখন আপনি যখন আপনি বুঝে গেছেন, তখন আপনি একটা ভালো স্টুডিও রেন্ট নিতে পারেন। যে আপনার ডিপেন্ড যে ওই কন্টেন্টের পারপাসে আসলে স্টুডিও লাগবে কিনা। স্টুডিও লাগবে কেন আগে সেটা বুঝেন। এখন আমি যদি এখন যে কন্টেন্ট আমরা করতেছি পডকাস্ট, এটা যদি আমি এখন আউটডোরে দিয়ে করি তাহলে আসলে জিনিসটা ফিল দিবে না। দ্যাটস ওয়াই এখন আপনার কন্টেন্টের পার্সপেক্টিভ কি সেটার উপরে ডিপেন্ড করবে আপনার এনভায়রনমেন্ট, কোথায় করা উচিত, কিভাবে করা উচিত। আপনার এখানে ম্যাক্স যেটা লাগতে পারে একটা ভালো কোয়ালিটির মোটামুটি একটা ফোন এবং একটা একটা মাইক্রোফোন, এনাফ। আপনি শুরুটা করে আগে প্র্যাকটিস করেন যেন একটা মানুষ মোটামুটি একটা ক্লিয়ার পিকচার এবং ক্লিয়ার সাউন্ডটা পায়। এরপরে আপনি ভাই ডেভেলপমেন্টে তো শেষ নাই। আর আপনি গিয়ার যদি কিনেন, ক্যামেরা ভালো, মাইক্রোফোন ভালো হবে, তবে শেষ নাই। সেই সাথে ভালো তো শেষ নাই, বাট শুরু করার জন্য কেউ যেন ব্যারিয়ার এটা না করে আমার ভালোই লাগবে। কারণ আপনার সিচুয়েশন থেকে আগে আপনাকে শুরু করার জন্য শুরু করে ফেলতে হবে, অ্যাকশন নিতে হবে। মানে এইটা নয় যে আপনার ভালো মানে গিয়ার না হলে আসলে সেল হবে না, ব্যাপারটা এমন না। সেল হবে, শুরুতে সেল হবে, বাট আপনি যখন ওই জায়গাগুলো বুঝে যাবেন, লার্নিং হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করেন বেটার করার জন্য। বাট শুরুতেই বেটার না হলে আমি শুরুই করতে পারতেছি না, ব্যাপারটা এই মাইন্ডসেটটা আপনার মানে ব্যারিয়ার মাইন্ডসেট, যেটা আপনাকে মানে ব্রেক করে দেয়, আপনার গ্রোথে মানে ইম্প্যাক্ট ফেলে। তো এই মাইন্ডসেট রাখা উচিত না। কারণ আমরা যখন শুরু করছি ভাই, আমাদের তো শুরু করছি বাসার কর্নার থেকে, শুরু করছি হোয়াইট লেভেল জার দিয়ে। আমরা কি এত কিছু চিন্তা করছি? বাট এগুলো যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করছি সিচুয়েশনের সাথে। এখনও তো ভাই ডেভেলপমেন্টের শেষ নাই। আমরা কি বেঁধে আছি? আমরা তো আমাদের সিচুয়েশন থেকে, আমাদের ক্যাপাবিলিটি জায়গা থেকে আমরা আমাদের মতো কন্টিনিউ গ্রোথ ডেভেলপমেন্ট করতেছি। তো আসলে শুরু করতে হবে অ্যাকশন নেওয়ার জন্য। আপনার যা আছে তাই নিয়েই শুরু করতে পারেন। এর জন্য কোনো অজুহাত দেওয়ার দরকার নেই যে এটা আমার লাগবে, ওইটা আমার লাগবে, এটা ছাড়া শুরু হচ্ছে না। এমন কিছু আসলে আপনাকে গ্রোথ দিবে না, বরঞ্চ আপনার সময় নষ্ট এবং আপনার পিছিয়ে থাকার একমাত্র কারণ হবে।